राधिकास्तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। भज श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सर्वाग्रे श्री भगवानेर अभिन्न प्रकाश विग्रह श्री भगवत ज्ञान प्रदाता भगवानेर सेवा अधिकार प्रदानकारी अस्मदीय गुरुपाद पद्म श्री गोपीनाथ गौड़ीय मठ प्रतिष्ठानेर प्रतिष्ठाता नित्यलीला प्रविष्ट विष्णुपाद स्तोत्र रचता श्री श्रीमद भक्ति प्रमोद पुरी गोस्वामी ठाकुर परम गुरुपाद पद्म समग्र विश्वे श्री गौड़ीय मठ प्रतिष्ठानेर मूल प्रतिष्ठाता नित्यलीला प्रविष्ट शिल प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर तथा ब्रह्म माध्य गौड़ीय सरस्वत संप्रदायेर स्वीकृत सकल आचार्य वृंद अशुद्ध भक्तवृंद सकलेर श्रीपाद पद्मे प्रणत हये तादेर अहेतुकी कृपा प्रार्थना करी। सभाय उपस्थित त्रिदंडीपादगण এই তুলসী বেরিয়া শ্রদ্ধেয় বিভাস চক্রবর্তী মহোদয়, মেধাস চক্রবর্তী মহোদয় তথা বৈষ্ণববৃন্দ वैष्णवी वृंदा मातृमंडली सज्जन वृंद और तुलसी बेरिया निवासी ग्रामवासी वृंद सकल के जानाई आमार यथायोग्य सम्भाषण सकले आमार प्रति प्रसन्न हो। तो आमरा आज के हठाৎ आयोजन एवं तुलसी बेरिया आमार प्रथम आगमन যদি আমি হাওড়ার ছেলে ছিলাম কিন্তু আমি এখানে কখনো আসি নাই। তো যাই হোক আজকের দিনটা স্মরণীয় দিন, প্রজাতন্ত্র দিবস। আজকে তুলসী বেড়িয়া নিবাসী সকল বাজার কমিটির যে সদস্যগণ এই অনুষ্ঠান করে প্রকৃত অর্থে প্রজাতন্ত্র দিবস পালন করলেন। কেন? ভগবানের প্রজা সকল বিশ্ববাসী, শুধু ভারতবাসী নয়। আর ভগবান কোথায় থাকেন? ভগবান থাকেন ভগবানের কথায়। ভগবান থাকেন ভগবানের কথায়, ভগবান থাকেন ভগবানের নামে, ভগবান থাকেন ভক্তের হৃদয়ে, ভগবান থাকেন সর্বত্র। কেন? প্রহ্লাদ মহারাজকে তার পিতা হিরণ্যকশিপু জিজ্ঞাসা করেছিলেন, হে প্রহ্লাদ, আমাকে দেখে আমার রাজ্যের সকল লোক আমাকে স্বীকার করে নিয়েছে আমি ভগবান, কিন্তু একমাত্র তুই আমার ছেলে হয়ে তুই আমাকে ভগবান বলে স্বীকার করিসনি কেন? কে তোকে এত শক্তি প্রদান করছেন? তার উত্তরে প্রহ্লাদ কি বলেছিলেন? বলেছিলেন, শ্রী হরি
শ্রী কোথায়? তখন তার উত্তরে প্রহ্লাদ বলেছিলেন, সর্বত্র। স্তম্ভে আছে? হ্যাঁ আছে। স্তম্ভ আছে শুনেই হিরণ্যকশিপু ক্রোধিত হয়ে গদা নিয়ে আঘাত করলেন স্তম্ভকে। স্তম্ভ ফেটে প্রকাশ হলেন নরসিংহ মূর্তি। ভগবান ভক্তের কথায় আছেন, ভক্ত যা বলেন সেখানে সেখানে ভগবান প্রকাশিত হয়ে যান। সত্যং বৃধাত নিজ ভূত ভাষিতং। ভগবান নিজের ভৃত্যের কথা সত্য করবার জন্য তিনি ভক্তের যেখানে বলেন সেখানে প্রকাশ হয়ে যান। আজকে নিঃসন্দেহে এই তুলসী বেড়িয়া বাজার কমিটির সদস্যগণ যে এই সভার আয়োজন করেছেন, ভগবানের কথার আয়োজন করেছেন, ভক্তিমূলক আচরণ করেছেন, এই আচরণ এই অনুষ্ঠানের দ্বারা তারা প্রকৃত অর্থে প্রজাতন্ত্র দিবস পালন করলেন। কেন? বিশ্বপতিকে আমরা যে জানি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী জানি, কিন্তু সকলের প্রতি, বিশ্বের প্রতি তিনি কে? ভগবান। ভগবানকে যিনি ভগ মানে ঐশ্বর্য, ভগবান মানে ঐশ্বর্যবান। কোন ঐশ্বর্য? বলছে সর্বৈশ্বর্যবান। এই জন্য শ্রীমদ্ ভাগবত কি বললেন? ভগবানের সংজ্ঞা দিতে গিয়ে বললেন, ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রিয়ম জ্ঞান বৈরাগ্যস্য সরবং ইতি গণঃ। ঐশ্বর্য সমগ্র, আমাদের ঐশ্বর্য আছে। বিল গেট বিশ্বের যিনি সর্বশ্রেষ্ঠ ধনী, তার ঐশ্বর্য কিন্তু তাকে মাপা যায়। আর ভগবানের ঐশ্বর্য মাপা যায় না। ভগবানের মায়া অতীত, ভগবানকে মাপা যাবে না। আমাদের মাটিয়া বুদ্ধি দিয়ে ভগবানকে আমার মতো করে মানিয়ে নেবে হবে না। ভগবানের চরণে তুলসী দেওয়ার পরিবর্তে আমি ভগবান সেজে ভক্তদেরকে বলে আমার চরণে তুলসী দেওয়া হবে না, কখনো হয় না। শাস্ত্র বিরোধ কথা। সাবধান। এই সমস্ত যারা বুজরুকি দেয়, ভগবান আর ভগবানের প্রতিনিধি স্বরূপ গুরু এক, এটা শাস্ত্র বলছে। আমাদের আচার্য বিশ্বনাথ চক্রবর্তী বলছেন। কি বলছেন? বলছেন যে গুরু আর হরি একই। সাক্ষাৎ হরিতেন সমস্ত শাস্ত্রই রক্তস্তথা ভাব্যতে সদ্ভি। কিন্তু প্রভুর এখানে কিন্তু লাগিয়ে দিয়েছেন। যদিও এক বলছে, আবার কিন্তু লাগালেন, তার কারণটা কি? কিন্তু প্রভুর প্রিয় এব তস্য, মানে আমাদের যতটা ভগবত, আমরা যতটা মানে যারা গুরু হয়েছে তারা ভগবানের যতটা প্রিয়, তারা ততটাই ভগবান তার সাক্ষাৎ মানে পুরোপুরি নয়। তবে তো দেখছি আমরা ভগবান চির যুবক। ভগবান বুড়ো দেখেছেন? বুড়ো কৃষ্ণ দেখেছেন? বুড়ো রামচন্দ্র দেখেছেন? বুড়ো মহাপ্রভু দেখেছেন? কিন্তু গুরু তো বুড়ো হয়ে যাচ্ছেন। তাহলে এক হলো কি করে? ভগবান সমগ্র মায়ার নিয়ন্ত্রণ কর্তা, গুরু নিজেই মায়াতে পড়ে আছে, এক হলো কি করে? ভগবানের দাড়ি দেখেছেন? রামচন্দ্র দাড়ি দেখেছেন? রামচন্দ্র দাড়ি দেখেছেন? রামচন্দ্র কৃষ্ণের মহাপ্রভু দাড়ি দেখেছেন? দাড়ি গোপ দেখেননি। কেন? ভগবানের এটা হয় না। যেই মুহূর্তে কোন লোক বলবে ভগবান, দেখেন দাঁড়িয়ে আছে, ভগবান নয়, ভগবানের ভক্ত হতে পারে। তো যাই হোক,
এইসব ভগবান সম্বন্ধে সব বুঝুরুকি চলছে। গুরুরা ভগবান সেজে পায়ে তুলসী দিচ্ছে, এটা আশ্চর্য ব্যাপার। কত বড় দাম্ভিকতা, কত বড় দ্বিচারিতা, শাস্ত্রকে অন্যভাবে প্রণয়ন করার প্রবৃত্তি, এটা অসম্ভব। কিন্তু কলিযুগ সব সম্ভব হয়ে যাচ্ছে, কিন্তু ভগবানের কাছে সম্ভব হবে না। একটা কথা আছে, দেখবেন ইংরেজি ভাষা কি আছে, ইউ ক্যান মেক ফুল সাম পিপল ফর অল টাইম। মানে কিছু লোককে সর্বক্ষণের জন্য বোকা বানাতে পারে। সাম পিপল ফর অল টাইম, কিছু লোককে সর্বক্ষণের জন্য বোকা বানাতে পারে। অল পিপল ফর সাম টাইম, সমস্ত লোককে কিছুক্ষণে বোকা বানাতে পারে, বাট নট অল পিপল অল টাইম। কিন্তু সর্বক্ষণ সব লোককে বোকা বানাতে পারে না। বোকা বানিয়ে ভগবানের কাছে যাওয়া যাবে না। ভগবানের সঙ্গে আমাদের পরিচয়টা কি, যে গুরু হই আর শিষ্য হই, যাই হোক। আমাদের প্রভুপাদ কি বলছেন, গুরু যদি মনে করেন সে গুরু, তাহলে গুরুর প্রথম বর্ণের উকারটা লোপ পাবে। উকারটা তুলে দিলে কি হয়, গুরু হইল, গুরু হলো। গুরু যদি মনে করে সে গুরু, তাহলে প্রথম বর্ণের উকারটা লোপ পাবে। লোপ পেলে হয় গরু। গুরু কিন্তু ভগবানের প্রতিনিধি। কি সূত্রে বললেন আমাদের বিশ্বনাথ চক্রবর্তী বা তার গুরুবাষ্টকম শ্লোকের মধ্যে, সাক্ষাৎ হরিতেন, একটা মাত্র সূত্র। কেন? ভগবানের কৃপাটা আসবে গুরুর মাধ্যম দিয়ে। কেন সরাসরি আসবে না? আমাদের মধ্যে অনেক অনর্থ রয়েছে। অনর্থযুক্ত অবস্থায় ভগবান কৃপা করেন না। কিন্তু ভগবান কৃপা করতে চান, এজন্য ভগবান তার শুদ্ধ ভক্ত স্বরূপ গুরু রূপে পাঠিয়ে দেয়। শাস্ত্র বলছেন কি, গুরু কৃষ্ণ রূপম শাস্ত্রের প্রমাণে। গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে। গুরুই কৃষ্ণের রূপ নিয়ে এসছেন, তার মানে এই না গুরুই কৃষ্ণ হয়ে গেছে। ভালো করে বুঝবেন। সেই জন্য গুরুর পায়ে তুলসী দেবো, এটা অভক্তের বিচার, এটা অপসিদ্ধান্ত। এই জন্য সকলে সাবধান থাকবেন। যদি কেউ বলে আমি গুরু, আমার চরণে তুলসী দাও, মাছ খাবো, ভগবানকে তুলসী দিয়ে মাছ ভোগ দাও, এটা সব শাস্ত্র বিরুদ্ধ কথা। ভগবান নিজেই শ্রীমদ্ ভগবদ গীতার নবম অধ্যায় বললেন, পত্রং পুষ্পং ফলং। অর্থ কি? পত্র দাও, পুষ্প দাও, ফল দাও, তোয়ং মানে জল দাও। আর ভগবান যখন আমাদেরকে জন্ম দিয়েছে, মাতৃস্তনের দুধ দিয়েছে কিনা? জন্মাবার আগে মাতৃস্তন টিপলে দুধ বেরোতো কিনা? জন্মার পরে তো বেরোচ্ছে। তাহলে ভগবান দুধও দিয়ে দিয়েছে। এইগুলো দিয়ে বলছে ভোগ লাগাও। মাছ দিয়ে ভোগ দিতে বলছেন না। যারা শব্দ প্রচার করছেন এই হিন্দু ধর্মে, তারা হচ্ছে একদম একটা আগাছা, যেটা আমাদের ভগবান, আমাদের যে প্রভু আদিগোপাল বললেন। আর আমি ওদের ঘৃণা করছি না, হয়তো ওদেরকে যারা শিখিয়েছে সেখানে নিয়ে করছে। আপনারা শাস্ত্র পড়ুন, শাস্ত্র পড়ে শাস্ত্রের ন্যায় আচরণ করুন, এতে জগতে মঙ্গল হবে। জগতে যত মঙ্গল করবেন ততই আপনাদের মঙ্গল হবে। ভগবান ততই আপনাদের সন্তুষ্ট হবেন। জগৎবাসী
জগৎবাসী সকলেই ভগবানের প্রজা। একজন রাজা যদি সত্যিকারের রাজা কোন প্রজার উপর অত্যাচার করলে সহ্য করবে? আজকে প্রজাতন্ত্র দিবস। এই প্রজাতন্ত্র দিবসে আজকে তুলসীবেড়িয়া বাজারে যে সভা হচ্ছে, আমাদের বিশ্বপতি ভগবান শ্রীকৃষ্ণ এবং ভগবান শ্রীকৃষ্ণের একই মূর্তি, ভগবান শ্রীকৃষ্ণই এসেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে গৌরাঙ্গ মাপ, যেটা আমাদের মেধাস চক্রবর্তী মহাদয় বললেন আজ থেকে 535 বছর আগে এই বাংলাতে এসেছিলেন। কোথাও দেখেছেন মহাপ্রভু মাছ খেয়েছে? দেখেছেন কোথাও? শাস্ত্রে আছে? দেখেছেন কোথাও? কেউ বলতে পারবেন? তাহলে মহাপ্রভুর ভক্তের নামে এগুলো হয় না। শুনুন, আমি আমার একটা অভিজ্ঞতার কথা বলছি। আজ থেকে প্রায় 20 বছর আগে নরোত্তম ঠাকুরের আবির্ভাব দিনে প্রেমতলী, যেখানে নরোত্তম ঠাকুরের জন্ম হয়েছে, মানে জন্মস্থান রাজবাড়ি, তার পাশে প্রেমতলী, যেখানে ভগবান চৈতন্য মহাপ্রভু বৃন্দাবন যাওয়ার সময় নরোত্তম ঠাকুর নুরু বলে ডেকে প্রেম রেখে গিয়েছিলেন। সেই স্থানে পদ্মা নদীর তীরে একটা বড় মেলা হয়। সেই মেলাতে সমস্ত বিভিন্ন রকমের বৈষ্ণব সম্প্রদায়, বৈষ্ণব নামধারী সম্প্রদায়, তারা পদ্মার ইলিশ ধরে ভোগ লাগাতো। পদ্মার ইলিশ ধরে, জানো ইলিশ মাছ খুব দামি মাছ নাকি শুনেছি। পদ্মার ইলিশ ধরে মহাপ্রভুকে ভোগ লাগাতেন, নরোত্তম ঠাকুর ভোগ লাগাতেন। কারা বন্ধ করলেন জানেন? শুনলে আশ্চর্য হবেন। ওই স্থানে মুসলমানরা বললেন, আমাদের ঠাকুর মহাশয় কখনো মাছ খায় না, আপনারা কেন মাছ ভোগ দিচ্ছেন? যদি ভোগ দেবেন তো ডান্ডা মেরে ঠান্ডা করে দেবো, যান উঠে যান। এটা আমার কথা নয়। ওই স্থানের সেবকের বর্তমান নাম নরোত্তম দাস, নরোত্তম মিশ্র। তিনি আমাকে বলেছেন, তার বাড়িতে আমি যখনই বাংলাদেশ যাই সেখানে যাই। মুসলমানরা আমরা ওদের ঘৃণা করি, কিন্তু ওদের যে শ্রদ্ধা, আল্লাহর প্রতি শ্রদ্ধা, ওদের যে আচরণ, ওদের যে নিষ্ঠা, আমি তাদের প্রণাম করি। কেন? ওরা যেটা জানে ভালো করে করে, আর আমরা হিন্দু হয়ে জেনে কি করে করা যাবে না তার ব্যবস্থা করি। এটাই দুঃখের কথা। এই জন্য বলছি সাবধান, সাবধান বলছি, বারবার বলছি সাবধান। কেন? ধর্মের নামে অধর্ম করবেন না। ভগবানের চোখ দুটো এক্সরে মেশিন। আমাদের যে প্রবৃত্তি হৃদয়েতে আছে, ভগবান পরীক্ষা করতে আমাদের ভেতরে, মাংসের ভেতরে হাড় ভেঙেছে কি না ভেঙেছে। কোথায় যাই? আমরা এক্সরে মেশিনে যাই, দেখে নেই হাড় ভেঙেছে কিনা, যাই কিনা। ভগবানের চোখ সেরকম এক্সরে মেশিন, একদম দেখে নিতে পারে আমাদের কি প্রবৃত্তি রয়েছে। তার নামে, তার নাম করে আমরা কি করতে চাইছি? জীবিকা পালন করতে চাইছি। এবার বর্তমানে গুরু ব্যবসাটা একটা ভালো ব্যবসা হয়ে গেছে। গুরু ব্যবসাটা একটা ভালো, বিনা মূলধনে সুন্দর ব্যবসা। একবার যদি শিষ্য করা যায় তাহলে জীবন সত্য পেনশন পাওয়া যায়। সরকারি মহলে কাজ করলে 60 বছর পর্যন্ত কাজ করলে কি 25 বছর কাজ করলে তারপরে সরকার পেনশন দেয়। কিন্তু এখানে একবার মন্ত্র কানে দিয়ে দিলেই যাই হোক কলা মূল আসবে, সারা জীবন ধরে আসবে। এই যে একটা প্রবৃত্তি এসে গেছে, ধর্মের না ব্যবসা প্রবৃত্তি, এটা ধর্ম নয়। ধর্ম মানে কি?
ধর্ম সংজ্ঞা দিতে গিয়ে আমার পরম গুরুদেব বলছেন, আমাদের স্বরূপের আমরা স্বরূপত আত্মা, আমরা স্বরূপত আমাদের পরিচয় কি? আত্মা, শরীর নয়। এই আত্মার স্বাভাবিক নিত্য স্বভাবকে বলা হয় আত্মার ধর্ম। আমাদের আত্মার স্বাভাবিক নিত্য স্বভাবটা কি? এই যে আপনারা এখানে এসছেন, কেন এসছেন? আপনারা বিবাহ করেছেন, কেন করেছেন? আপনারা লেখাপড়া করেছেন, কেন করছেন? সব কিছুর পেছনে লুকিয়ে আছে চির আনন্দ প্রাপ্তি। চির আনন্দ কোথায় আছে? চির আনন্দ আছে ভগবানেতে। কিন্তু ভগবানকে ভুলে গিয়ে আমরা ভাবছি লেখাপড়া করলে আমার চির আনন্দ হবে, আমরা ভাবছি বিবাহ করলে আমার চির আনন্দ হবে, আমরা ভাবছি সন্তান আদি আনলে চির আনন্দ হবে, আমরা ভাবছি নাতি হলে আনন্দ হবে। এই হবে, সুখ হবে, আনন্দ হবে, সুখ হবে, সুখ হবে। আমাদের কবি কি বলছেন? সুখের লাগিয়া এঘর বাঁধিনু, কি হলো? সুখ পেয়ে গেলাম, অনলে পুড়ে গেল। অনল মানে আগুনে পুড়ে গেল শরীরটা। কেন? হিন্দুরা মরে গেলে মাটিতে কব্বর দেয় না। হিন্দুরা মরে গেলে কি করে? হিন্দুরা মরে গেলে পুড়িয়ে দেয়। পুরানোটাকে বলে অনল, অনলে পুড়িয়ে গেল, আগুনে পুড়িয়ে গেল, মানে সুখ আর হলো না। কেন? সুখের যিনি উৎস ভগবান, ভগবান হচ্ছেন কৃষ্ণ। সেই কৃষ্ণ এসছেন 535 বছর আগে চৈতন্য মহাপ্রভু রূপে। তিনি বললেন, আরে আমাকে পেয়ে যাবি কি করলে? হরিনাম করলে। কিরাম ভাবে? না আহার শুদ্ধি, সত্য শুদ্ধি, সত্য শুদ্ধি ধ্রুবা স্মৃতি। আহার শুদ্ধ করো, আহার শুদ্ধ করো। আহার শুদ্ধ মানে কি? নিরামিষ খাওয়া শুধু না, ভগবানের প্রসাদ পাওয়া। ভগবান বলেছেন পত্র দাও, পুষ্প দাও, ফল দাও, জল দাও, দুধ দাও, এগুলো আমাকে দাও। এগুলো জীব হলো, আমি ওদের উদ্ধার করে দেব, তোমার পাপ হবে না। আর তোমরা আমার প্রসাদ গ্রহণ করে জীবন ধারণ করলে কি হবে? না ভক্তি হবে। আর ভক্তির দ্বারাই আমাকে পাবে। ভক্তির দ্বারাই ভগবানকে পাওয়া যায় কিনা বলুন? কর্মের দ্বারা পাওয়া যাবে? জ্ঞানের দ্বারা পাওয়া যাবে? আমাদের আচার্যগণ বললেন কি, কর্মকাণ্ড জ্ঞান কাণ্ড কেবল বিষের ভাণ্ড, অমৃত বলিয়া যে বা খায়। আচ্ছা, কর্মকাণ্ড জ্ঞান কাণ্ড কেবল বিষের ভাণ্ড, অমৃত বলিয়া যে বা খায়। নানা জনি ভনি মরে, নানা জনি ভূমি মরে, মানে নানা রকম জন্ম হয়। কদর্য ভক্ষণ করে, তার জন্ম অধঃপাতে যায়। আমার কথা না, আমাকে দোষ দেবেন না, আমাদের আচার্য লিখে গেছেন, তাদের কথাগুলো আমি শুধু কোট করছি। কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড, কর্মকাণ্ডে হবে না কেন? ভগবানকে পাওয়া যাবে না কেন? কর্মকাণ্ড উৎসাহ প্রদান করে। কি প্রদান করে? কর্মকাণ্ড বলে নাম চাই, পূজা চাই, প্রতিষ্ঠা চাই। কর্মের ফল লাভ, পূজা, প্রতিষ্ঠা এই জন্য হবে না। দেখবেন মেধাস চক্রবর্তী মহোদয় ভালো কথা বলেছে। সত্যগুণের ওপরে নির্গুণ, কথাগুলো সুন্দর কথা বলেছে। পণ্ডিত ব্যক্তি আমি বলছি, তিনি সুন্দর কথা বলেছেন। নির্গুণ, নির্গুণে প্রতিষ্ঠিত না হতে পারলে ভগবানের দর্শন হয় না। লাভ, পূজা, প্রতিষ্ঠার দ্বারা কখনো ভগবানকে পাওয়া যাবে না। আমাদের প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত কি বললেন? জড়ের প্রতিষ্ঠা, শুকরের অভিষ্ঠা। শুকর কি খায়? শুকর কি খায়? বিষ্ঠা খায়। তার বিষ্ঠা হলে কিরম, ভালো না খারাপ? একদম নিকৃষ্ট। এত নিকৃষ্ট, ওর নিকৃষ্টতা নেই। কেন? ওর চেয়ে নিচে কেউ নেই।
এই জন্য বললেন জড়ের প্রতিষ্ঠা, জড় প্রতিষ্ঠা, এই লাভ পূজা প্রতিষ্ঠা, আমি একটা কিছু হয়ে গেলাম, আমি একটা নেতা হলাম। আরে নেতা কার রে বাবা? ভগবান যদি একটা চক্র নাড়িয়ে দেয় সব চলে যাবে। কেন আমি দেখেছি বিভিন্ন জায়গায় ভূমিকম্প দেখেছি। ভূমিকম্প, শহর ছিল, শহর ভেঙে চলে গেছে, 7 তলা বিল্ডিং মাটির নিচে সব মরে গেছে। 2 মিনিট 5 মিনিট যদি এখানে ভগবান নাড়িয়ে দেয়, এই সমস্ত নেতার কচকচানি বন্ধ হয়ে যাবে। হাম করেন না, ত্যান করেন না, কিচ্ছু করতে পারবেন না। আরে ভগবানকে, ভগবানের থেকে নিয়ে ভগবানকে দিচ্ছে, আমি দান করছি। আরে দান কি করবে বাবা? সব তো দুনিয়াটা ভগবানের, দান করা যাবে? আমি যদি মেধাস চক্রবর্তী মহোদয় বাড়িতে গিয়ে বলি বাড়িটা আমার, মানে নেবে? আরে মশাই, আমার বাবার বাড়ি ছিল, আমার 14 পুরুষের বাড়ি, এটা আমি বললাম আমার হয়ে যাবে? দেবে? তেমনি করে আমার বাবার 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 বাবাকে ভগবান, তাই সেই ভগবানের আমরা প্রজা। ভগবানের কথা যেখানে আলোচনা হয়, যেখানে সত্যিকারের কথা আলোচনা হয়, সেটা হচ্ছে প্রকৃত প্রজাতন্ত্র। আজকে প্রজাতন্ত্র দিবস কিনা বলুন? আজকের দিনে এই তুলসীবেড়িয়া এই ধরনের সভা হচ্ছে, এটা ভালো না খারাপ বলুন? প্রকৃত অর্থে প্রজাতন্ত্র দিবস কিনা বলুন? হ্যাঁ, আজকের দিনে আপনারা সত্যি করে প্রজাতন্ত্র দিবস পালন করছেন। কেন? আমরা কোনো ভারতীয় নই, আমরা ভগবানের নিত্য দাস। আমরা আমেরিকান নই, আমরা ইউরোপিয়ান নই, আমরা চাইনিজ নই, আমরা কোনো দেশের নই, আমরা সবাই ভগবানের দাস। এই কথাকে আমাদের হৃদয়ে প্রতিষ্ঠা করতে হবে, তবেই আমাদের জীবন সার্থক হবে। ভগবানকে জানতে হবে। ভগবান কে? প্রথমে বললাম কি, ঐশ্বর্যস্য সমগ্রস্য। বিল গেট, যিনি বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধনী, অনিল আম্বানি, অনিল আগরওয়াল, অনিল আম্বানি আর মুকেশ আম্বানি, আম্বানি বংশ, সিংহানিয়া বংশ, টাটার বংশ, বিড়লার বংশ, এরা জানি সকলের সবচেয়ে বড় বড় ধনী। এদের ধনগুলো মাপা যায়, কত বিলিয়ন ডলারের মালিক তা মাপা যায়। ভগবান 7 বৎসর বয়সে তিনি শক্তি পরীক্ষা দিলেন গোবর্ধনকে। কিরাম 21 মাইল কি বল প্যারামিটার রাউন্ড, সেই তার সে পাথরের ছাই গোবর্ধন পর্বত, তাকে চাইয়ে তার ওজন কত মাপতে পারবেন? রাখলেন কিভাবে? বাঁ হাতের কনিষ্ঠ আঙ্গুলে। এখনকার যুগের ভগবানকে বলুন না, যারা বলছে ভগবান তাদেরকে বলুন, আচ্ছা আপনি ভগবান তো, আপনি একটা কাজ করুন তো, একটা 5 কিলোর পাথর 5 মিনিট রাখুন এরম করে, বাঁ হাতে কনিষ্ঠ রাখতে পারবে? ভগবান সাজা যায়, ভক্ত সাজা যায়, গুরু সাজা যায়, কিন্তু গুরু হওয়া যায় না, ভগবান হওয়া যায় না, ভক্ত হওয়া যায় না। তখন আমরা ভগবানের পাদ পদ্মে আমাদের মাথাটা সম্পূর্ণ নত করে দিচ্ছি। ভগবানের নত করে দেওয়া মানে কি? দেখানোর মতো নয়। কলি যেমন বললেন, হে পরীক্ষিত, যখন পরীক্ষিত মহারাজ দেখলেন আরে একটা রাজা আমার রাজ্যের মধ্যে একটা গাভীকে লাথি মারছে, একটা ষাঁড়, ধর্মের প্রতীক ষাঁড়, 3 পা খোঁড়া, 1 পায়ে দাঁড়িয়ে আছে, তাকে বেত্রাঘাত করছে। কে? হে মূর্খ, আমার রাজ্যের মধ্যে এরকম দুরাচার, যা বলে তীর যখন তুলেছেন তখন কি করলেন? সে তো কলি মহারাজ। কলি মানে কপট, ছল কপট করে পরীক্ষিত মারে পায়ে পড়ে গেলেন।
যখন শরণাগত হয়ে গেলেন তখন আর তীর মারলেন না, যাও আমার রাজ্য থেকে বাড়ি যাও, রাজ্যের বাইরে চলে যাও। তখন বললেন কি, কলি মাল কপট করে বললেন কি, হে মহারাজ পরীক্ষিত, শশাগড়া পৃথিবীর সম্রাট, আমি কোথায় যাব, আমি কোথায় যাব? যেখানে যাব সেখানেই তো আপনার রাজ্য, আমি আপনার একটা প্রজা, আমাকে স্থান দিন। সেই কথাটা বলেছেন দূতং পানং স্ত্রিয়ং শোনা। দূতং মানে যে একটা খেলা, যে খেলা অর্থ হবে, মানে অর্থ নষ্ট হবে, শরীর নষ্ট হবে, শক্তি নষ্ট হবে, তিনটে নষ্ট হবে। সারা দূতং দুধ খেলা। পানং মানে যেটা খেলে নেশা হয়, নেশা। চা খেলে নেশা হয় কিনা? চা খেলে নেশা হয় কিনা বলুন? চা খান আপনারা নাকি? যেখানে গুরুরা চা খায় না, যে যারা আছে গুরু আর চা খায় না কেন? এখানে চারটে স্থান কলিকে দিয়েছেন। যেখানে কলি থাকে সেখানে ঝগড়া হয়, সেখানে ঝগড়া, অহংকার, অন্ধকার, অজ্ঞতা এগুলো থেকে থাকে। এই জন্য বলছি, যারা গুরু হবে তারা ধর্মের প্রত্যেকটা পদকে নিজে আচরণ করবেন। আমার কথা না, ভগবান নিজে বলেছেন। চৈতন্য মহাপ্রভু বলছেন, আপনি আচরি ধর্ম জীবেরে শিখায়, আপনি না কইলে ধর্ম শিখানো না যায়। মাস্টার মশাই ক্লাসে বলছেন, এই ছাত্রগণ তোমরা ধূমপান করো না, আর অফিসের, স্কুলের অফিসে কমন রুমে বসে নিজে ধূমপান করছে, ছাত্র মানবে? ছাত্র মানবে? বলুন বলুন, ছাত্র মানবে? আর মুখে বলুন না, বলুন না। তেমনি করে আপনারা মানবেন? শাস্ত্র বলছে চারটে স্থান কলির স্থান। আমি শুনেছি এই বাংলাতে বেশি বাংলা থাকি না, বাংলা বেশি থাকি না, কারণ এখানে অনেক গুরু আছে, অনেক প্রচারক আছে, এরা প্রচার করুক। আমি সাধারণত বাংলার বাইরে থাকি। একটা কারণ, অন্য ভাষার প্রচারক খুব কম আছে। এই ধর্মের প্রচারক, আমার বৈষ্ণব প্রচারক অন্য ভাষায় খুব কম আছে, সেই জন্য আমি ওখানে চলে যাই। এখানে এই জন্য আমি এখানে আসি না, কখনো আসি না। প্রথম এলাম, এখানকার স্থানীয় ভক্ত তাদের অনুরোধে, তাদের আদেশে আমি এলাম, যাক আগ্রহ প্রকাশ করলো, এলাম। সে দেখছি আপনাদের সকলের আগ্রহ আছে। কিন্তু বাংলা যেখানে যেখানে গেছি, শুধু এখানে বলে না, সব জায়গাতেই ভেজাল লুচুকে আছে। কেন? যেন দ্বীপের নিচে অন্ধকার। যেখানে চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হলেন, শুদ্ধ ভক্তি প্রচার করলেন। ভগবান চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান হয়ে শুদ্ধ ভক্তি প্রচার করলেন। যে মহাপ্রভুর কথা সমগ্র ইউনিভার্সিটিতে তার দর্শন আলোচনা হচ্ছে, বিশ্বাস তো করবেন না। আমেরিকার সান ফ্রান্সিসকো ইউনিভার্সিটি, ব্রাজিলের সাও পাওলো ইউনিভার্সিটি, সব জায়গায় আমি গেছি, সব জায়গায় কথা বলেছি, আর সব জায়গায় এই চৈতন্য মহাপ্রভুর দর্শন, যে প্রেম দ্বারা জগৎকে বশ করা। প্রেমে বশীভূত কে? ভগবান। ভগবান যদি বশ হয়ে যায়, সমগ্র ব্রহ্মাণ্ড আমাদের বশ হয়ে যায়। তো এই যে দর্শন, জগাই মধাইকে ভগবান কি বেত্রাঘাত করেছিলেন নাকি? আলিঙ্গন করেছিলেন। তার স্বভাবটা পাল্টে গেছিল না? আমার উগ্র হয়েছিল। কোনটা পাল্টে গিয়েছিল? হলো কিনা? কেন? কলিযুগ শাসনের যুগ নয়, কলিযুগ প্রেমের যুগ। মহাপ্রভু ভগবান এখানে প্রেম ছড়িয়ে গেছেন। মধ্যে উচিত কি?
আমাদের উচিত ওই প্রেম গ্রহণ করা। সেটা আবার কি রে বাবা? গোলকের প্রেম ধন কি কি বলুন? হরি নাম সংকীর্তন। আরে জানছি তো বটে। তারপরে নরকুণ্ড কি বললেন? রতি না জন্মিল কেন তাই? কেন হচ্ছে না? রতি মানে ভালোবাসা কেন জমছে না? পয়সা দিলে হরিনাম করবো, না হলে করবো না, আছে না? 1 ঘন্টা করলে এত টাকা, 2 ঘন্টা করলে এত টাকা, 3 ঘন্টা এত টাকা। আরে টাকা দিয়ে ভগবানকে টাকা যায়। আমরাও বোকা আর ওরা বোকা বানাচ্ছে, মানে ওদের দোষ কিছু নেই। আমরা বোকা বানতে চাই, আমরা বোকা বানতে চাই, তাই ওরা আমাকে বোকা বানাচ্ছে। আমাকে যদি বলে মহারাজ আমাকে এত টাকা দিন, আপনার মানে নাম করো, দরকার নেই। আমার প্রথম উত্তর দরকার নেই। কেন? আমি জানি ভগবানকে টাকা দিয়ে মাপা যাবে না, কোন দ্রব্য দিয়ে মাপা যাবে না। তিনি মাইক বস্তু নয়। মাটিয়া বুদ্ধি দিয়ে ভগবানকে বানানো যাবে না। কেন? উনি মাটিয়া নন, উনি পরমার্থ, পরমার্থপ্রদ। তাকে পাওয়া যাবে পরমার্থ দিয়ে, তাকে ধরা যাবে পরমার্থ দিয়ে। পরমার্থ কি? কলিযুগের পরমার্থ হচ্ছে হরিনাম সংকীর্তন, হরে কৃষ্ণ মহামন্ত্র সংকীর্তন। হরে কৃষ্ণ মহামন্ত্র সংকীর্তন করার জন্য ভগবান আমাদের নিজেই নির্দেশ করেছেন। কি বললেন? হরের নাম, হরের নাম, হরের নামৈব কেবলম কলৌ নস্তেব নস্তেব নস্তেব। এর অর্থ কি? কলিকালে এটা ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। কেন বললেন? 3 বার বললেন কেন? সত্য যুগের ধ্যান এই যুগে হবে না, পাওয়া যাবে না। ত্রেতা যজ্ঞ এই যুগে করা হবে না, শুধু ধোঁয়া উঠবে আগুন কুণ্ড থেকে। বলি মহারাজের যজ্ঞশালা থেকে যেমন উঠেছিল, হাতি উঠেছিল, ঘোড়া উঠেছিল, ধ্বজা উঠেছিল, রথ উঠেছিল, আর কিছু ওঠে না, শুধু ধোঁয়া উঠে। দেখেছেন কোনো এখানে যজ্ঞ হলে, যজ্ঞ থেকে অনেক কিছু উঠছে দেখেছেন? ওঠে নাকি? আবার দ্রৌপদী উঠেছিল, ধৃষ্টদ্যুম্ন উঠেছিল যজ্ঞের কুণ্ড থেকে, এখানে কিছু ওঠে নাকি? শুধু ধোঁয়া ওঠে। কেন? দোষ কিছু নেই। দ্রব্যের দোষ আছে, ব্রাহ্মণের দোষ আছে। যুগে যে যজ্ঞ করবেন সেই যাজ্ঞিক ব্রাহ্মণ হবে সম্পূর্ণ নিরোগ, রোগ থাকলে যাবে না। আর যে ঘি আগুনে দেয়া হবে সেই ঘিটা হতে হবে যে গরু এড়ে বাচ্চা দিয়েছে, বলেন বাচ্চা বলেন, এড়ে বাচ্চা দিয়েছে, সেই গরুর দুধ দিয়ে ঘি বানিয়ে তবে সেই উপযুক্ত কি যজ্ঞের ঘি পাওয়া যাবে, দোকানে পাওয়া যাবে। ডালদা মিশিয়ে দেয়, গরু চর্বি মিশিয়ে দেয়, ঘি তৈরি করে হবে? ঘি ডাললে হবে না। সেই জন্য কি বললেন? বললেন হরিনাম যজ্ঞ করো, বিড়ি খেয়ে নয়। দেখিয়ে তো সব হরিনাম যজ্ঞ করতে এসছে বড় বড় দল, বিড়িয়ে চলছে, সিগারেট এখন বোধহয় বেশি টাকা না সিগারেট খায়। আমি যখন ছোট ছিলাম তখন দেখি যে বিড়ি খাচ্ছে, দেখতাম তো সব। তখন আমার গ্রামে যাও, আমার গ্রামটা হচ্ছে কানপুর গ্রাম, হাওড়া জেলার অন্তর্গত কানপুর গ্রাম। আমার জন্ম হয়েছে, আমি তো থানা বহুদিন ছিল, আমি জানি না এখন বহুদিন চলে গেছে, 78 চলে গেছে। যাই হোক, তো এখন সব বিড়ি খেয়ে, মানে যে বলছেন শাস্ত্র বলছেন যে জিহ্বা শুদ্ধ নাম করেন সেই জিহ্বা মানে জীবটা ওখানে ইতর বস্তু আস্বাদন করতে পারে না। ইতর বস্তু মানে যেটা ভগবানকে লাগানো যায় না, সেটা গ্রহণ করলে ভগবানকে বিড়ি দিতে পারবেন? ভগবান বিড়ি খায় দেখেছেন কি? কোথাও মন্দিরে দেয় বিড়ি ভোগ দেয়? এই জন্য
যে জিহ্বা ভগবানের শুদ্ধ নাম উচ্চারণ করবে, সেই জিহ্বা দিয়ে কখনো ইতর বস্তু আস্বাদন করতে পারা যায় না। এই জন্য শাস্ত্রে একটা শ্লোক রয়েছে। শ্লোকটা কি? অবৈষ্ণবচিত মুখোদ্গীর্ণ ভূতম হরিকদামৃতম। সে বলছে সর্বোচ্ছিষ্ট, সর্পের সাপে মুখ দেয়া, পয় মানে দুধ, সর্প উচ্ছিষ্ট দুধ, পয়যথা লাস্টে বলছে পয়যথা। কেন? দুধ পুষ্টিকর, দুধ খেলে আমাদের শরীর পুষ্টি দেয়, পুষ্টি হয়, সব হয়। সাপে মুখ দিলে কি হবে? খেলে পুষ্টি হবে, তুষ্টি হবে, না বিষক্রিয়া করবে? কোনটা হবে বলুন? তাহলে কি করবেন? পয়সা দিয়ে লোককে ডেকে নিয়ে এসে আপনাকে বোকা বানাবে, আপনি বোকা মানবেন? পয়সা দিয়ে ভগবানের নাম হয় না, কারণ ভগবান আছেন ভগবান নামের মধ্যে, মাপা যায় না। সেজন্য ঐশ্বর্য সমদর্শ, ভগবান ঐশ্বর্য পুরোপুরি মাত্রায় মাপা যাবে না। এত টাকা দাম, ভগবানের নাম এতটা হয় না। তো ঐশ্বর্য সমগ্র বীর্যস্য, সমগ্র বীর্য মানে গোবর্ধন পাহাড়কে উঠিয়ে নিয়েছিলেন। বীর্যস্য যশ, সমগ্র যশ, ভগবানের যশের আর শেষ নেই। যা দেখবেন, যেদিকে দেখবেন সবাই যশে যশ। আজকে সকালে কথা বলেছিলাম, কি বললাম? আর সকালে ভীমের বাড়িতে বলেছিলাম তো, কি বলেছিলাম মনে আছে? জরাসন্ধ 17 বার আক্রমণ করলো, 10 মাস অন্তর অন্তর ভগবান তার সমস্ত সৈন্যদের মেরে দিল, আর তারপরে সেই জরাসন্ধ বাঁচিয়ে রাখলো। বেটার এমনই একটা কপাল, পোড়া কপাল, তো এটা মোহগ্রস্ত হয়ে গেল। ভগবান মোহগ্রস্ত হলে ভগবানকে মার জানা যাবে না। ভগবানকে বুঝতে পারলেন না, মারতে ভগবানকে মারা যায় নাকি? তার যশ দেখো, কত মারার চেষ্টা করে মারতে পারছে। তো যাও, আর একটা হচ্ছে শ্রী, সৌন্দর্য। সৌন্দর্য প্রকাশের দিকে দেখুন আমাদের আচার্যগণ কি বলছেন? সজল জলদ নীলাম দর্শিত দর্শিলম করতল ভীত শৈলম বেণু বাদ্যরসালম ব্রজজন কুল পালম কামিনী কেলিলোলম তরুণ তুলসীমালম নৌমি গোপাল বালম। সৌন্দর্য, সুন্দর রূপ। সজল জলদ নীলম, গায়ের রংটা কিনা জলদ মেঘবর্ণ, নীল মেঘবর্ণ, আর দর্শিত দ্বারশীলম, দেখে যান শিলা। করতল ধৃত শৈলম বেণু বাদ্য শালম। বেণু বাদন করছেন, এত আকর্ষণ, বেণুর এত আকর্ষণ সমগ্র বিশ্বকে মোহিত করে দিচ্ছে। আমাদের এক আচার্য লিখলেন, ভগবান কৃষ্ণের বেণুতে 8খানা ছিদ্র রয়েছে, 8 নোট। সেই 8খানা ছিদ্রের 8 রকমের সুর বেরোয়, 8 জনকে মোহিত করে দেয়। প্রথম রন্ধের গানে ভাঙে ব্রহ্মার ধ্যান, ব্রহ্মার ধ্যানকে ভঙ্গ করে দেয়। যখন ভগবানের বেণুর প্রথম ছিদ্র দিয়ে যখন সুর বেরোয়, সেই সুর গিয়ে সোজা লাগে ব্রহ্মার কানে লাগে।
দ্বিতীয় রন্ধে যমুনাও যায়। যমুনা দেবীকে নদীকে পূজায় মানে আর যেতে চায় না, যমুনার কানে লাগে, যমুনা যেতে চায় না, কিন্তু যেতে হবে। পূজায় মানে ঢেউ হয়ে যায়। অনেক দেখছি সব অডিয়েন্স একটু ব্যস্ত হয়ে গেছে, আবার আগামী বছর আসলে তো বলা যাবে, আমি বলতে পারি। ঘটনা হচ্ছে যে শুনছে, যাই হোক শুনুন, হ্যাঁ কাল বলবো, কাল তো আছি, তারপরে বলবো। 8টা মুখ তো 8টার সিদ্ধের কথা পরে বলবো। হ্যাঁ এখন এখানে যাওয়ার জন্য ব্যস্ত, অনেক দূর থেকে এসছি, 7:30 বেজে গেছে, 8টা বাজতে যায়। তো এখন অনেকগুলো কথা বলতে হবে। এখন এখানে কথা বন্ধ রইল। ওই সঙ্গে সমগ্র বীর যশস্ব সিএম পর্যন্ত হলো, পরবর্তীকালে বলা হবে। কিছুই বললাম দাদা, আগামী আচ্ছা শোনো, এখানে বলছে, এখানে রাধা মাধব ভক্তিবৃন্দ এবং তুলসীবেরিয়া গ্রামবাসীবৃন্দ মিলে সেই অনুষ্ঠানটা করছে। সকলকে আমি আমার হৃদয়ের অন্তঃকরণ থেকে আমার আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করি এই অনুষ্ঠান আয়োজনের জন্য। আর মাধুক্ষেত্র যাই না, মাধুক্ষেত্র কোথায় সেটা জিনিসটা, তো মাধুক্ষেত্র পাত্রফলের পরে আপনারা বলে দিন, আমি জানি না কত। মাধুক্ষেত্র দ্বাদশ মন্দির তলা প্রাঙ্গণ জানেন নাকি? জানেন কবে হবে সেটা? আগামী 28 তারিখে। আগামী 28 তারিখে সন্ধ্যা প্রথম হবে। কটার সময় হবে? দুপুরের পর 3টে থেকে হবে। 3টের পর থেকে হবে। আপনারা সকলে আসবেন। আমি মাধুক্ষেত্র দ্বাদশ মন্দির তলা ওখানে ভক্তবৃন্দের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ ওই দিনে ওখানে আসার জন্য। আর ওই দিনে কথা বলবো, এখানে সমাপ্ত করেছি না, সেখানে আমি সেখানে শুরু করি। আর এছাড়াও আগামীকাল জানানি, যাই হোক আগামীকাল 27 তারিখে, তো আগামীকাল 27 তারিখ ওই এখন এখানে আছি, এই চত্বরেই আছে, হাওড়া হুগলি চত্বরেই আছে। আপনারা দেখে নেবেন কোথাও কোথাও সভা হচ্ছে, আপনারা আসবেন। আর যদি প্রশ্ন থাকে নিশ্চয়ই করবেন। আর একটা কথা, অন্যান্য নবদ্বীপ ধাম পরিক্রমা এবং গৌর জন্মোৎসব গোপীনাথ গৌরী মঠ এবছর হবে। 19শে মার্চ থেকে শুরু হবে, 29শে মার্চ শেষ হবে। এই 19শে মার্চ থেকে 29শে মার্চ 11 দিন আপনাদের সকলকে জানাই আমাদের মঠ গোপীনাথ গৌরী মঠের পক্ষ থেকে, ব্যক্তিগত আমার পক্ষ থেকে সকলকে সাদর আমন্ত্রণ, সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সকলে আসবেন। আমাদের এই মঠের অফিসে বসেন আদিগোপাল প্রভু, উনি লিখে দিয়েছেন মাস্ক নিয়ে আসবেন, পরিচয়পত্র নিয়ে আসবেন, আর অনুষ্ঠানে যোগদান করবেন। আর যে পরিক্রমা করলে সংসারের দুঃখের পরিক্রমা থেকে ছুটি হতে পারে, সেটা নবদ্বীপ পরিক্রমা। নবদ্বীপ পরিক্রমা করুন আর সংসারের দুঃখের পরিক্রমা থেকে ছুটি নিন। ছুটি নিয়ে আনন্দের ধামে প্রবেশ করুন, আনন্দের সেবা করার জন্য। আনন্দী মানে ভগবান, যেখান থেকে আনন্দ আসে। আপনারা সকলে এই ভগবানের মানব জন্মের যে চরম পরম সার্থকতা, সেটা হচ্ছে ভগবানকে লাভ করা। ভগবানকে লাভ করা মানে ভগবানের আনন্দ উপলব্ধি করা, চির আনন্দ উপলব্ধি করা। চির আনন্দ উপলব্ধি করুন আর জীবনটাকে, মানব জীবনটাকে সার্থক করুন। ভগবানের কাছে আমার প্রার্থনা, সকলের তার চরণে ভক্তি হোক, এই প্রার্থনা জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে বিশ্রাম দিলাম। হরে কৃষ্ণ। কার এটা
নিতাই